বাংলার মাটি, বাংলার ঐতিহ্য। আজ আমরা চলে এসেছি ঠাকুরগাঁও সদর উপজেলার 15 নং দেবীপুর ইউনিয়নের ভোলাপুকুর এলাকায়। প্রতি বছর বাংলা নববর্ষের 14ই বৈশাখে এখানে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ পূজা, ভেলাইচণ্ডীর পূজা। আর এই আজকে কেন্দ্র করে বসে একদিনের জমজমাট গ্রামীণ মেলা। চারদিকে মানুষের ভিড়, শিশুদের কোলাহল, আর নানা রঙের দোকানে ভরে উঠেছে পুরো এলাকা। মনে হবে ছোট্ট একটা উৎসবের শহর। ভেলাইচণ্ডীর পূজা স্থানীয়দের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়। এটি তাদের বিশ্বাস, ভালোবাসা আর প্রার্থনার প্রতীক। ভক্তরা সকাল থেকে এসে পূজা অর্চনায় অংশ নিয়েছেন। কেউ নিচ্ছেন মানত, কেউ করছেন প্রার্থনা। এই পূজা আমাদের এলাকায় অনেক বছরের ঐতিহ্য। আমরা প্রতি বছর এখানে আসি এই মেলা দেখতে। মেলায় ঢুকলে চোখে পড়বে নানা রকম খাবারের দোকান, গরম গরম গুড়ের জিলাপি, মিষ্টি, দই ফুচকা থেকে শুরু করে অনেক কিছু। সব কিছুর যেন এক অন্যরকম স্বাদের আমেজ নিয়ে হাজির এই মেলায়। আজকের দিনে সবাই দোকান বসায় এই মেলায়, বিক্রিও প্রচুর হয়। নানা রকমের মাটির দোকান, মাটির ফুল, শিশুদের আকর্ষণীয় করার জন্য নানা রঙের জিনিস নিয়ে হাজির বিক্রেতারা। বেচা কিনায় ভরপুর চারিদিক, রয়েছে নানা রঙের ঘুড়ি। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে সবাই কিনছে, দেখে আনন্দ পাচ্ছে। আকাশ যেন রঙে রঙে। এই যে মুরব্বী কাকা দেখতে পাচ্ছেন, ঘুড়ি নিয়ে আসছে আজকে 150 সাদা ঘুড়ি, রঙিন ঘুড়ি, কত রকম। দাম কিছুই না, এখানে আনন্দ একরকম উৎসব। আমরা প্রতিটা দোকানে দোকানে ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি কী কী দোকানপাট এসেছে আজকের এই মেলায়। মানুষের ভিড়ে গম গম চারিদিকে। দূর থেকে এই মেলার আওয়াজ শোনা যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন পায়ে হেঁটে এসেছে, কেউ এসেছে গাড়িতে। বেশিরভাগ নারীদের উপস্থিতি এখানে বেশি, এবং কিশোরী ছেলে মেয়েদের। এখন রয়েছে আমরা মেয়েদের কসমেটিকের দোকানে। নানা রঙের কসমেটিক নিয়ে হাজির বিক্রেতারা। বিক্রি হচ্ছে অনেক। দেখেন, একটা শিশু খেলনা নেওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরেছে। রয়েছে গৃহস্থালির এবং কৃষিজ জিনিসপত্র। গ্রামীণ মহিলারা এখান থেকেই গৃহস্থালির জিনিসপত্র নিয়ে যাবে। দা বটি থেকে শুরু করে সবই রয়েছে এই মেলায়। একদিনের জন্য এই মেলায় প্রচুর বিক্রি হয় এখানে। কেমন বিক্রি আছে? আকাশের অবস্থা মোটামুটি ভালো, তাই মানুষের চোখে পড়ার মতো। মেলা হওয়ায় মানুষজন দূর দূরান্ত থেকে আসতেছে। এই মেলার আরেকটি বিশেষ দিক হচ্ছে সব দোকান মাটিতে বসানো। গ্রাম বাংলার এই পুরনো চিত্র এখনো ধরে রেখেছে তারা। এখানে নেই আধুনিকতার চাকচিক্য, আছে সরলতা আর আন্তরিকতা। আমিও নেড়েচেড়ে দেখলাম মাটির জিনিসপত্রগুলো, দাম দর করলাম কত টাকা চায়। কোয়েলদানিগুলো চাচ্ছে 60 টাকা করে। আর মাটির যে ব্যাঙগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 50 টাকা, 100 টাকা, 60 টাকা করে দাম চাচ্ছে। তো আমিও একটা নেওয়ার জন্য পছন্দ করলাম। তার দাম হইল মাত্র 50 টাকা। 50 টাকায় আপনি জমাইতে পারবেন লাখ লাখ টাকা। ছোট ছোট বাচ্চাদের জন্য দেখেন কত মাটির হাঁড়ি পাতিল, তারা খেলবে, তাদের স্বপ্ন এগুলোই। পাশে আরেকটি মাটির দোকান, এখানে রয়েছে অনেক জিনিসপত্র। এগুলো ফুলদানি। এই চাচা দাম চাচ্ছে 100 টাকা। কত করে লাগে ফুলদানি? হ্যাঁ, এটা হলো আপনার 140, আর এগুলো হলো 120। পুতুল 20 টাকা, 30 টাকা।
আচ্ছা নেন না দামের দ্বারা ভাইজন এই কটাই আসা তাহলে বাবা দেরি করবেন না, পেছন লক্ষ্য করে এগিয়ে আসুন আর নিয়ে যান আমার। এই যে মুরব্বী কাকিগুলো দেখতে পাচ্ছেন, তারাও এখানে মেলায় তাদের পোস্টার নিয়ে বসেছে। তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস মনে হয় তারাই। গুড়ের জিলাপি এই অঞ্চলের বিখ্যাত। বারবার প্রতিটি ভিডিওতে আমি আপনাদের এটা দেখাচ্ছিলাম। এখানে বিক্রি হচ্ছে মিষ্টি আর কিরম্বল। ছোটোবেলা থেকে এই মিষ্টি আর ক্রিমবল খেয়ে বড় হয়েছি। এই ক্রিমবল ছিল 2 টাকা আর মিষ্টি ছিল 3 টাকা। এখন সেই ক্রিমবল বিক্রি হচ্ছে 10 টাকায় আর মিষ্টি বিক্রি হচ্ছে 10 টাকায়। খুব সুস্বাদু। ছোটোবেলার সেই স্বাদ এখনও আমি ভুলি নাই। খুব মজা করে খাইলাম এবং অনেক তৃপ্তিও পাইলাম। রয়েছে ফুচকার দোকানও। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, যেখানে একবার উঠলে আনন্দের সীমা থাকে না। হাসি, চিৎকার আর আনন্দের মুখর পুরো পরিবেশ। নাস্তা খায়। একেবারে আমরা চলে গেলাম একেবারে পূজা মণ্ডপের ভিতরে। এখানে পূজা অর্চনা চলতেছে। মানুষজনের মনের আশা বলতেছে, তারা সেই পূজা অর্চনায় অংশ নিয়েছে। ছোট্ট একটি শিশু হাতে স্টিকার মারল। নাগরদোলায় দেখলাম কত সুন্দর করে উঠতেছে, দুলতেছে। এভাবেই প্রতি বছর ভেলাইচণ্ডীর পূজা আর গ্রামীণ মেলা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছি। আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে, নতুন কোনো গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।